ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কইন আমি গেছিলাম বাজারও গিয়া দেখলাম সকল মানুষে সপ্তাহ বেচিরা দেখলাম কেউ তরকারি বেচের, কেউ মাছ বেচের, কেউ আলু বেচের, যার যেটা জানে এটা বেচের। কিন্তু এক বেটায় দেখলাম বরফ বেচের, আর তারই বরফ বেচা দেখি আমি এক শিক্ষা লই আইছি। দেখলাম বেটায় বরফের চাকা লইয়া করো বা আমারে বাঁচাও রে বা বাঁচাও আমারে, আমার আসলও যার পুঞ্জিও যার। বরফের চাকাই তো আগর যুগর বাজারক লো বেশিটা, এখন বেটার বরফের চাকা যত সময় যার খালি গলের খালি গলের, এখন গলতে আছে। ও বেটায় চিৎকার দিয়া কর তোমরা যদি কিনো না আমার লাভও যাইব আমার আসলও যাইব, হলে আমার ওখানটা কিনো। এখন তাই নয় আমি আর শিক্ষা লইয়া আইছি রে বাবু বাজারের জন্য গেছিলাম যে আমরারও তো হায়াত আল্লাহ একটা বরফের চাকার মতো দিছইন, আর যত সময় যার খালি গলতে আছে খালি গলতে আছে। এখন 10 জনে মিলিয়া আমার অন্য বইয়া যদি আমার নমাজের সময়টা পার করিলেন, কোনো খাম নাই এর বাদে আড্ডা দিয়ে আমার সময়টা পার করিলেন, তারার কোনটা নাই রে বা আমার হায়াত খালি কমতে আছে, আমার হায়াত কমতে আছে। এর কারণে কোনো মানুষের হায়াত বাড়ে না। আমরা এই মুরব্বী মানুষ তান হায়াত বহুতটা বাড়ি গেছে, তান বাড়ছে না, তান কমের। 60 বছর যদি একজন মানুষের হায়াতে জীবন থাকে, একজন মানুষ যদি 40 বছর পার করিলে রয়েছে তার 20 বছর, আর একজনে তাই 55 বছর পার করছেন রয়েছে তান মাত্র 5 বছর। তান হায়াত তান খালি দিন দিন কমতে আছে। ই কমি কমি একদিন যখন আপনার এই হায়াত শেষ হয়ে যাব, হায়াতর লাগিয়া প্রত্যেক মানুষে পস্তাইব, হায়াতর লাগিয়া প্রত্যেক মানুষে আফসোস করব। যখন মৌতর সময় আইব দেখবো আজরাইলে জান লইয়া যাইবা যাইরা গিয়া কইব রাব্বির জিউন, আল্লাহ আমার একবার তা ফিরাইয়া দাও, লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আগে তো করছি না, এখন যত তোমার নেক আমল আছে তা সারা করমু। এর বাদে যেমনে দেখবো আজরাইলে ছাড়িয়া যাইরা না, কইব লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এর বাদে কইব আল্লাহ যেটা করছিলাম না আগে ওটা খোঁজাও আবার আদায় করমু, নয়া করি আমল করমু, যেটা করছি না ওটা খোঁজা আদায় করমু, তুমি আমার একবার তা ফিরাইয়া দাও। আল্লাহ কেন কাল্লা নাফরমান কখনো না, তোমার লম্বা এক সময় দিছিলাম, তোমার লগর অনেক মারা গেছিলা 40 বছর 30 বছর, কিন্তু তুমি তো 60 বছর পাইছিলা, তার তাকিও তোমারে বেশি লং টাইম দিছিলাম। আমার লগরও তো অনেক মারা গেছেন, যে বেটা 22 বছর মারা গেছে, কিন্তু আল্লাহ আমারে তো বাকি যেটা দিরা এটা তো বোনাস দিরা, আল্লাহ কবে এই করতে কি তো তোমারে বেশি দিছিলাম, করিসলা কিতা। কোরআনুল কারীম অন্য আয়াতের মাঝে আইছে যখন তার আজল শেষ হয়ে যাব কইব লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার আগর জীবন খান্তাত আমারে ফিরাইয়া দাও, ফাআসাদ্দাকা, যদি আমার এই জীবনে দাও তোমার নামে খালি দান সদকা করমু, ও আকুম মিনাস সালিহিন, আর ভালো মানুষ হইছি আল্লাহ। তখন কুয়াইয়া হারলে মানুষের দাম বুঝে, যখন মানুষের জীবন কুয়াইলায় তখন মানুষের দাম বুঝে। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন তোমার তানোর জীবনের 5টা জিনিস আল্লাহ দিছইন, যাওয়ার আগে 5টা জিনিস কুয়ানির আগে 5টা জিনিসরে তুমি তাইন কদর করো। এতর মাঝে একটা হইল গিয়া ও হায়াতাকা কাবলা মৌতিক, ও বান্দা জীবনের কদর করো, জীবন শেষ হওয়ার আগে মরার আগে জীবনরে কদর করো। ওয়াসিহাতাকা কাবলা মারদাতিক, তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতারে তুমি কদর করো। আমরা সুস্থতারে কদর করি না, মনে করি এমলাও মনে হয় সারা জীবন আমার যাইব। ওয়া শাবাবাকা কাবলা হারামিক, আল্লাহ রসুলে ফরমাইন আর ও আল্লাহর বান্দা, ও আমার উম্মত, আর তুমি বুড়া হওয়ার আগে তোমার জোয়ান কিরে খামো লাগাও। আর আমরা কিতা করি বলে বুড়া হওয়ার সময় ইবাদত করবো, তার লাগি সারা তৈ দিই জমাইয়া। কেউ এমলা নাই দুনিয়াত যে বেটার নিয়ত বলে জীবনে বালা মানুষ আর নমাজি আর ফরেজগার হইতাম না, কই ওই মুবা আমার ওটা গলতা দুনিয়াদারি ওটা আটাই লই, বয়স হইব আল্লাহ বিল্লাহ করমু, বিয়া শাদি করমু, নাতিনুসা থাকবা, আল্লাহর গরু আইমু আর যাইমু। কিন্তু আল্লাহ রসুলে ফরমাই তুমি হিগুর অপেক্ষা করিও না, ওয়াসিহাতাকা কাবলা মারদাতিক, তখন তুমি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কামো লাগাও। ওয়া শাবাবাকা কাবলা হারামিক, ও আল্লাহর বান্দা, আর তুমি বুড়া হওয়ার আগে তোমার জোয়ান কিরে কামো লাগাও। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইন কত জোয়ানক লরে দেখলাম সিজদা দেন না, নমাজও আইন না, কইন বুড়া হইয়ালে সিজদা দিমু, বুড়া হইয়ালে নমাজ পড়মু, কিন্তু কত বুড়াইন তোরে দেখলাম সাইন সিজদা দিতা সাইন নমাজ পড়তা, কিন্তু ফার হইন না, বেটা আইতো পারে না, এখন কিতা করতো, বেটা এখন অজু রাখতে পারে না, এখন বেটায় কিতা করতো, কিন্তু এখন বেটায় আফসোস করে কয় আহা যে জীবন কুয়াইছি রে বা। আমরা উস্তাদ অকল যারা আছেন এরা আমরা উপদেশ দিয়া তখন কই তুমি তাই পারবাই রে বা ইতা করতাই, আমরা তো আর এখন চাইলেও পারতাম না, কুয়াইলিছি রে বা সময় খান্তা। এর কারণে পিছনের জীবন মানুষে যখন কুয়াই যায় তখন আর বাদে ফস্তাই আর কোনো লাভ নাই। আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে জিকাইবা
হায়াতিকা নো বন্দা তুমি কোন কামো লাগাইছো। আমরার হায়াতো সারা কামো লাগে। আপনি যে দোকানদারি করেন এবাদতর কামো লাগে, হাল চাষ করেন এবাদতও কামো লাগে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইন খাম হইল কি 3 ভাগ। এক কাম হইল গিয়া একজন মানুষে কাম করে তার দুনিয়ার তো ফায়দা হয়, আখেরাতেরও ফায়দা হয়। দুনিয়ারও ফায়দা হয়, আখেরাতেরও ফায়দা হয়। মানুষে একটা কাম করছে, নমাজ পড়ছে, মানুষে অজু করছে, তার আখেরাতের ফায়দা হয়েছে, তার দুনিয়ারও ফায়দা হয়েছে। আতফাও দইছে সুন্দর করিয়া, নাকুক দইছে, ইয়ে করছে, আতফাও দইছে সুন্দর করছে। নামাজ পড়ছে একজন মানুষে, তার ব্যায়াম হয়েছে, তার অন্তর পরিশুদ্ধ হয়েছে, খারাপ কাম তো নেই, বাঁচিয়া থাকতে পারছে। হে যদিও চায় মানুষে হোক আমারে নমাজি, যা চায় না, কিন্তু মানুষে তো তারে ভালো মানুষ কইন। তার দুনিয়ার একটা ফায়দা আছে, আখেরাতেরও ফায়দা আছে। আর আরো এক কাম আছে, দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই। ওই লোক দুইটা বলে, দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই। কোনো বইয়া হুদাও কোনো তামসা করে কোনো কাম নাই, তার দুনিয়ার কোনো লাভ হন না, এই কামে তার আখেরাতেরও ফায়দা হন না। বেটাই মনে ওর কাছে সিগারেটও খারবালা, এখন ইগে তার দুনিয়ারও ফায়দা নাই, আখেরাতেরও ফায়দা নাই। বলে দুনিয়ার কিতা ফায়দা, কোন ডাক্তারে বলে বিড়ি খাইলেও লাভ হয়, বলে কোনো লাভ নাই, তার আখেরাতেরও লাভ নাই। কিন্তু এ করের 20 বছর থাকি তার চলের, তাই কইন। আর আরো এক কাম আছে, যে কাম হইল গিয়া একজন মানুষ যা করে তার আখেরাতের ফায়দা হয়, যা করে তার আখেরাতের ফায়দা হয়। কইনতা হইলে ও একটাও লাভ আর বাকি তো এটা ক্ষতি। কেন যে গুয়ে আমার দুনিয়াতেও লাভ নাই, আখেরাতেও লাভ নাই। ই কাম আমি করিয়া আমার জীবনের সময়টা আমি নষ্ট করি। আর আপনার 1 কাপ চা খাওয়ার দরকার হয়েছে, আপনি হোটেলে বইয়া চা খাইতা না, এটা কোরআনা দিছ নাই, বলে খাইয়া এর বাদে আমি আমার বারোই আইম। আমরা যে আলিমকলরে বুকামো নকরেন বলে, বেটার কোনো মাত কথা নাই মানুষের লগে, সুজা বেটা আয় আর সুজা যায়, তো সুজা সাজা মানুষ। আল্লাহ আমরা কোরআনুল কারিম হইকাই দিছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। দেখো ইনো জাহিল কতজনে তামসা কররা, তুমি কইও সালাম রে বাবা, তোমরা রিতা তামি নাই। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, জাহিল অকল যখন তা কইন কালু সালামা, দরকার লাগে সালামে গো দিয়া ইন্তনে হরিয়াইও। মানুষে কই না বলে এটা তোমরা এটা তো আমার হাত সালামও বেলা, সালামে গো দিয়ালে তুমি হরিয়াইও। কারণ ইকানো তোমার থাকলে তোমার কোনো ফায়দা হইতো নাই, আখেরাতর ফায়দা হইতো নাই, বরঞ্চ যেটা আখেরাতর ফায়দা হয় না, এটা আখেরাতর লস হয়। মানুষ কিছু মানুষের লাগে তো দুঃখ লাগে যে জীবন আল্লাহ দিসলা, জীবন চলতে গিয়া কিছু মানুষ আছে দুনিয়ারও সুখী, আখেরাতরও সুখী। বেটা ধনী মানুষ জাকাত দেয়, হজ করছে, এরপরে উমরা করছে, বেটায় ফিতরা দেয়, মানুষের সাহায্য করে, মরার বাদে 7 গরু দিয়া 7 গ্রামরে বেটায় খাওয়াইছে। বেটায় দুনিয়ার থাকতে আল্লাহ যে তারে সম্পদ দিসলা, সম্পদ দিয়া সবর ডেরি লইলিছে, লইয়া আল্লাহর বন্দা আখেরাতো গেছে। যাওয়ার বাদে ও যে দুনিয়ার তার সম্পদ দিয়ে পুঞ্জি খামাইছে, খামানির কারণে হে জান্নাতি। এখন তার হিসাব কিতা হইছে জানেননি, হে দুনিয়ারও সুখী, আখেরাতেরও সুখী। আর কিছু মানুষ আছেন দুনিয়ার দুঃখী, আখেরাতের সুখী। যে আমি গরিব মানুষ, খাম কাজ করলে খাইতাম, না করলে নাই, খাম করি এক্সট্রা কোনো এবার তো করতাম পারি না, আমার টাকা থাকলে না কুরবানি দিতাম, খাম করি 5 ওয়াক্ত নামাজ খান্তা পড়ি, সোজা আমার খাম দিন মজুর খাম করি নমাজ খান্তা পড়ি, খাম করি নমাজ খান্তা পড়ি, সোজা আমি নমাজ, আমার তো আর কোনো হিসাব নাই। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ধনীর 500 বছর আগে, ইগো গল্প নাই 500 বছর আগে গরিব জান্নাতে যাইব। বলে কিতার লাগিয়ে 500 বছর আগে যাইতো, বলে তার হিসাব নাই, কিতা দিসলাই আমারে দুনিয়ায়, আমি যেগুন খাইছি ওগুন খাইছি, আর তোমার খালি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, আমার আর কিয়র হিসাব। কিন্তু তোমার হজর হিসাব দিয়া যাও, জাকাতর হিসাব দিয়া যাও, দান সদকা করছো নি ওটা হিসাব দিয়া যাও, কোন ফতে আয় করছো ওটা হিসাব দাও, ব্যয় কোন ফতে করছো ওটা হিসাব দাও। তাই নটা হিসাব করতে করতে গিয়া দেখবা বেটা 500 বছর আগে নাক ডাকাইয়া ঘুমার। এখন হে দুনিয়ার দুঃখী, কিন্তু আখেরাতের সুখী। আর কিছু মানুষের দুঃখ লাগে আমার দেখলে, যে ই মানুষ দুনিয়ারও দুঃখী, আখেরাতেরও দুঃখী, দুনিয়ারও দুঃখী, আখেরাতেরও দুঃখী। আল্লাহর বন্দারে আল্লাহ দুনিয়াত ফাটাইছিলা দুঃখী বানাইয়া, কিন্তু হে চাইলে খুব সহজে জান্নাতও যাইতো কি ভালো এনে, কিন্তু গেল না। এমন কাম করে, আস্থা দিন মাটি কাম করে, কিন্তু নমাজ সপ্তাহ একদিন তার নাই, ডালাইয়ের কাম করে, রোজা কোনো বছর হয়ে রোজা রাখছে না, কিন্তু কত কষ্টর কাম করে, গড় অত জুতির নাই, খানিও গড় অতর জুতির নাই, অভাবে জ্বালায় যন্ত্রণায় জীবন পার করিয়া এখন কবরও যাওয়ার বাদে হোকানো হয়ে দুজকি।
জীবন রে এর কারণে একটু চিন্তা করবা বলে আহা ও জীবনও দুঃখ করলাম, ও দুঃখরে আমি খামো লাগাই, আল্লাহ তো কিয়ামতের দিন আমার তো কোনো হিসাব নাই। আল্লাহ রসুলে ফরমাইন মানুষে দুই জিনিসের লাগি বড় পাগল, দনর লাগি পাগল, অথচ যদি জানতো দন না থাকলে হিসাব সহজ হইল না, দনর রে বাবা দরকার নাই। আল্লাহ রসুলে ফরমাইন হায়াতর লাগি মানুষ অত পাগল যে খালি আমি বাঁচিতাম, খালি লম্বা হায়াত হইতো, কিন্তু মানুষ যদি জানতো ফিতনাত ফোড়াত তাকিয়া মরি যাওয়া গিবালা তে কইল না আল্লাহ ই জ্বালা যন্ত্রণা ইতা তাকিয়া আগে যেটা আমার ওইব ইতা তো নে আমি আগে দুনিয়া তো নে ইজ্জতে আমার যাওয়া গিয়া, ইমানে আমার যাওয়া গিয়া, ওটা আমার লাগি বালা। মূল পয়েন্ট হইল গিয়ে আমার আপনার হায়াতর প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আপনার কাছে দামি। আপনার দরকার লাগে নীরব থাকুক, নীরব থাকাও হইল গিয়ে ইবাদতের সমান সব। রং তামসা সময় পার করা, রাস্তার খান্দাত বইলাম 7টার সময় বইলা ও 10টার সময় উঠি আইলা, আপনার ফুয়াইন বিদেশ আছেন ওন টেকা ফাটাইরা ফ্যামিলি সুখী আছেন, এখন সার স্টলও বইলা যেমনে বইলা আর সকালে বইলা বিকালে বারোই আইরা বাদে ওখান তো আরো কেন যাইরা। আপনার যে আল্লাহ একটা হায়াত দিছেন, হায়াতর যে একটা দামি সময়টা আপনি ব্যয় কররা, এই দামি সময়টা আপনার যাইতে আছে আপনার। লুকমান হাকিমে তো যার কথা কোরআনুল কারীম আল্লাহ কইছেন যে একজন ওয়াতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, লুকমান হাকিমরে আল্লাহ হেকমত সবচেয়ে বেশি নবী অকলর বাদে যারা হেকমত দিসলা লুকমান হাকিমরে দিসলা। তো লুকমান হাকিমে বইয়া ওয়াজ করতা, মানুষে বইয়া শুনতা, অত হেকমতর কথা অকল। আমি আগে একবার কইছি তান সুরা লুকমান তনে কিতা কিতা তার মাঝে হেকমত আছিল। তো অফিসত তনে বেটায় একজনে দাঁড়াইছে, দাঁড়াইয়া করো ও লুকমান তুমি তো ও যে আমার লাগে বাস বইতাই ও লুকমান নানি বলে, ওই রে ভাই আমি তো ও লুকমান, তুমি অত বড় হইলাই কিতার লাগে কিলা বড় হইলাই, তুমি যে আমরার লগে রাখালি করতাই ও লুকমান নানি তুমি, ওই নয় আমি তো ও লুকমান। তখন লুকমান কই তুমিও তো বড় হইলা কিতার লাগিয়া বলে, রে ভাই আমার কোয়ালিটি 3টা আমার মাঝে আনি লাইছি। জীবনে আমি মিশা মাতি না, মিশা মাতা বাদ দিলাইছি, মিশা আমি মাতি না, এর বাদে আমানতদারি আমি রক্ষা করি। আর সবচেয়ে আমার ফার্স্ট কোয়ালিটি হইল গিয়ে আমি সবসময় নীরব থাকি, যে অনর্থক কোনো খামর মাঝে আমি জড়াই না, যে তাত কোনো ফায়দা নাই ইতাত আমি জড়াই না। এর লাগি আল্লাহ আমার হেকমত দান করছেন, আমার আল্লাহ ইজ্জতি মানাইছেন। মান সমাতা না যা, যে নীরব থাকলো হে নাজাত পাইল। আপনি 20 কথা কইবা 10 কথা আপনার ভুল হইব, কথায় কথায় আরেকজনের বদনাম আইব, কথায় কথায় আপনি কইতা না আরেকজনের বদনাম কইব, আপনি শুনিয়াও গুণাগার হইবা। সেনে আপনি বাধা দিলা না, বাবারে আমি ইবাই দিয়ে আমার যাওয়ার দরকার নাই, খাতবাহুমুল জাহিলুনা কালু সালামা। মূল পয়েন্ট হইল গিয়া আমরা প্রত্যেকর জীবন রে আমরা মনে করতাম যে ইগো আমার সময় যার, এক জুমা গেছে আমার গেছে, এক মাস গেছে আমার গেছে, এক রমজান গেছে আমার গেছে, কেউরের গেছে না আমার গেছে, লস আমার আল্লাহ বইলেও আমার। এর কারণে জার্জির পুঞ্জি জার্জিয়া জোগাড় করতা। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও বন্ধা হল, এখন তো আগে তো 60 বছরের হিসাবর দিসলাই, এখন একটা প্রশ্ন তোমার গেছে, তোমারে জোয়ান কি দিসলাম কোন কামে লাগাইছো? জোয়ান কি যে দিসলাম কিতাব কামে লাগাইছো? আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা। একজন মানুষ 15 বছর তো 40 বছর পর্যন্ত, তাহলে 25 বছর দরকা 25 বছর একজন মানুষের ও তার জোয়ান কি, কিন্তু সারা জীবনের গুণা ও সময়টাত মানুষে খামাইলায়। তোমার জোয়ান কি রইতো নাই, কিন্তু গুণাগুলা রই যায়। তো আল্লাহ কিয়ামতের ময়দানও তোমার এই জোয়ানকি সম্পর্কে জিকাইবা। এই জোয়ানকির কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে ফরমাইন ইখতানিম খামসান কাবলা খামসিন, তোমারে এক গনিমত আল্লাহ দিসলা শাবাবাকা কাবলা হারামিক। 1 নম্বর হইন তোমার জোয়ানকি আল্লাহ দিছেন বুড়া হওয়ার আগে তোমার জোয়ানকিরে খামো লাগাইছনি, খামো লাগাও জোয়ানকিরে, যা ইচ্ছা তখন করা যায়। একজন মানুষ আমি এখন যদি পুঞ্জি সারা জোগাড় করিলাই বুড়া কালে অসুবিধা নাই, কমও করমু। আল্লাহ তো কিয়ামতের ময়দানও যখন দেখবা বৃদ্ধ বয়সে একজন মানুষে কিচ্ছু করতে পারছে না, কইবা দেখো তার আগে কিতা আছিল। বেটা আপনার ঘরের খামলা, বেটা কাম করতে করতে আপনার ঘরে বুড়ো হয়ে গেছে, কিন্তু জোয়ান কি সময় আপনার ফ্যামিলির যা কষ্ট করিয়া বেটা গেছে, আপনি কইবা বেটাই যতটা করছে রে এখন বইয়াও খাওক দেন অসুবিধা নাই। আর বুড়ো হয়ে গেলে তো আর বইও যাইমু আমরা, উঠতে পারতা নাই, বইতে পারতা নাই, উঠতে আরাম হইতো নাই, রাত্রে ঘুম লাগতো নাই,
কিতা করতা আপনি এখন কতক্ষণ আল্লাহরে দেখা যাইব আল্লাহরে তো কইবা আল্লাহ আমারে যখন জোয়ানকি দিসলাই শরীরটা যখন আমার চাঙ্গা আছিল তখন তো আমি একদিন ফজরের নামাজ ছাড়ছি না কিন্তু তখন আপনি জোয়ানকি পাইয়া এখন জোয়ানকলে বড় বুড়া কষ্ট করে উঠি যাইন কিন্তু জোয়ানকলে ঘুমাই নুটিয়া মনে করে বেটায় বলে আমি 8টার সময় যদি উঠি তো ওটা হইল কি আমার আধুনিকতা আল্লাহ রসুলে ফরমাইন শয়তানের গিট্টু তোমার খান্দ মারা তোমার আধুনিক নাই তুমি খবিস তুমি মনে করো রায় বলে আমি জোয়ান বুড়া মানুষে তো কোন সময় হাফ প্যান্ট পিনতে পাকাইন না জোয়ান মানুষও পিনতে পাকাইন কিন্তু বেটার মনের মাঝে একটা তৃপ্তি আছে যে আমারে মানুষকে পাবো না খুব স্টাইলিশ ফুয়া খুব জ্ঞানী মনে হয় আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ফরমাইন এগুলো হায়া না এগুলো বেহায়া ইজা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা তোমার যখন হায়া যায় গিয়া যেটা ইচ্ছা ওটা করো লেমটা পাকাও কোনো অসুবিধা আছে না হায়া তো নাই আপনি মনে করেন বামাত দিয়া খাইন বুড়া হলে খাইন না জোয়ান হলে খাইন বেটা মনে করে এরকম নয় আমার এক স্টাইল সিগারেট খার বামাত দিয়া খাইয়া খাইয়া হে বেটায় আটের আল্লাহ রসুলে ফরমাইন এগো তুমি এক শয়তানের খাম হইল কি শয়তানে জোতা করে বামাত দিয়ে করে ইচ্ছা করিও হে বামাত দিয়ে করে দাঁড়াইয়া খাইরায় তুই মনে হলে এগুলো মনে হয় একটা স্টাইল আসলে এটা কিচ্ছু নাই এটা কোনো স্টাইলও রইতো নাই তোমার জোয়ানকেও রইতো নাই যৌবনও রইতো নাই তো আল্লাহ তোমার একটা মতর দিন জিকাইবা ও বন্দা বুড়া কালো কিতা করিসলা ইকান কইতা নাই কইবা ও বন্দা তোমার জোয়ান কি কিলা কাটাইছো ওটা তুমি কইয়া যাও আজকে আমার গেছে আল্লাহ রাব্বুল আলামিনে এই জোয়ান কি সম্পর্কে আমরা কিয়ামতের দিন জিকাইবা আমরা জানি যে কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া চাত্ত নাই এই সময়টাতে কোনো হাদিসও নাই আল্লাহ ও জাতর বুড়া হলরে ডাকিয়া আনবা আনিয়া কইবা ও বুড়াই তুমি তাই ও জান্নাত আমার ছায়ার তলে যাও তো হাদিস শরীফের মাঝে আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে সমস্ত মানুষে যৌবনকাল আল্লাহর গুলামি করিয়া ইবাদত করিয়া কাটাইছে এরারে ডাকিয়া নিয়ে আল্লাহ কইবা আমার আরশের তলে তোমার তানোর জায়গা অন থাকো কেউ আজকে তোমার তানোর কষ্ট করার কোনো দরকার নাই কারণ তোমার জোয়ানকির সময় তুমি আমার গুলামি করিয়া কাটাইছো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইন 7 শ্রেণীর মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের তলে জায়গা দিবা যে তা মানুষে জোয়ানকালও আল্লাহর ইবাদত করেন ইমামুন আদিলুন আর ন্যায় বিচারক বা সকলরে আল্লাহ জায়গা দিবা আপনি আপনার গাঁওর যদি বিচারক হইন আপনিও গাঁওর এক বাদশা আপনি যদি ন্যায় বিচারক হইন আল্লাহ কিয়ামতের দিন ডাকিয়া এনে দিবা বলে বেটার বিচারর কেউ ন্যায় মাত্রা কেউ আসলা না তুমি এদিন একলা খাড়া হইসলাই ন্যায় বিচার থাকলে তোমার কাছেও আসিল আজকে আমার আরশের তলে তোমারে আমি জায়গা দিমু ওই লগে 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ আর ও মানুষে আল্লাহ কিয়ামতের দিন ডাকিয়ে নিয়া আরশের নিচে জায়গা দিবা যে মানুষের অন্তর মসজিদও লকটাইল থাকে মসজিদও লকটাইল বলতে আপনি জুম্মার নামাজ পড়িয়ে যাওয়ার বাদে কিছু মানুষের ধারণা আর সামনের জুম্মাত মসজিদে যাইমু আর খেউরোর ধারণা আছে আসরের আজান হয়ে যাব নমাজও তো যাওয়া লাগবো বেটা আসরের নমাজ পড়িয়া গেছে বাদে তার খামো লাগলেও তার এক চিন্তা মাগরিবও খানো পড়মু বা কুলাউড়া তো বাজার করি আইয়া পড়তাম পারমু মসজিদে যাইতাম পারমু না হনও পড়মু সব সময় মসজিদের লগে তার অন্তর লাগাইল থাকে ফজর বেটা এসার নমাজ পড়িয়া ঘুমাইছে কয় আমি তো ফজরক তো উঠা লাগবো বা একটু আগবান ঘুমানি লাগবো মসজিদে তো যাওয়া লাগবো ও যে মসজিদের লগে যার অন্তর জুলাইল থাকে আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামতের ময়দানও আল্লাহ তারে ডাকিয়া নিয়া আল্লাহর আরশের নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাইন রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আর আল্লাহ কিয়ামতের ময়দানও ও সমস্ত মানুষরে ডাকিয়া নিবা যারা একজনে আরেকজনরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করছে দুনিয়ার কোনো স্বার্থ নাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করছে ও বান্দা বল তুমি দেন দয়জন আও বলে কিতা হইছে আল্লাহ বলে আজকে তোমার তানরে আমার আরশের চলে জায়গা দিমু তুমি তাই একজনে আরেকজন রে আমার ওয়াস্তে আমার লাগি মায়া করছো আজকে তোমার তানে আমি মায়া করবো সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে মায়া করার কইলা লম্বা হয়ে যাব অনেক জিনিস মনের এক এতিম বাচ্চাও বেলা তারে মায়া না করলে আপনার কোনো লস নাই হে কিতা ফায়দা করতে পারবো আপনার তারও বা আপনার খাইতে পারেন না এর বাদেও আপনার দিলেও তার লাগে এক মায়া আছে আল্লাহ এটা কিলা খাইরা আল্লাহ এটা কিলা চলরা রে বা খোঁজখবর আপনি লইরা ই মায়াটা আপনি আল্লাহর ওয়াস্তে মায়া করছেন কাবা শরীফের ইমাম তানরে আমি মায়া করলেও কি তার না মায়া করলেও কি তা কিন্তু দিলেও তান লাগে আমার বড় এক মায়া লাগে আল্লাহ দুজন রে কিয়ামতের ময়দানে একখানো করবা বলে একজনে আরেকজন রে আমারও আস্তে মহব্বত করছো ফিলিস্তিনের মুসলমান তারা সারারে মারিলে আমার কিতা আমি তো সুখী আছি কিন্তু তারার লাগে আমার ভিতরে জ্বলে আমার অন্তরে খান্দে ই মায়া তো আমার আল্লাহর লাগে মায়া আল্লাহ বাবা বান্দা আও
আজকে তোমার তানোর জায়গা আমার আসর নিছে, তোমার তানে আমি দিমু, কারণ হইল গিয়া তুমি তাই আমারও আস্তে একজনে আর একজনে মায়া করছো। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আর আল্লাহ রাসূলে ফরমাইনার যে তা মানছে আল্লাহর বয়ে লুকাই লুকাইয়া খান্দইন। বেটা যেমলা মসজিদও দোয়া করলে খান্দে, বাড়ির যেমলা দোয়া করলে আল্লাহর ডরে খান্দে, কয় আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি রে বা, তুমি তো আমার যদি মাফ করি না দাও আমি তো জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আর ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, আর কোনো যুবকরে যদি আরো এক মহিলায় খারাপ কামর লাগি ডাকছে, আর বেটায় ইস ডাকো যাইতে চাইলে যাইতো পারতো, হে বেটায় উঠিয়া কইছে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি আমি আল্লাহরে ডরাই, তোমার লগে আমি নাই, আমি আল্লাহরে ডরাই। তো কইয়া যে মানুষে ফিরিয়া রইছে এটা তো একমাত্র আল্লাহ জানেন। কিয়ামতের দিন তারে আল্লাহ তান আরশের তলে জায়গা দান করবা। আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূলে ফরমাইন, আর যারা দেখাইয়া তো দেয় লুকাইয়াও মোলা সাহায্য করে, ডাইনাতে দিলে তার বামাতে কইতে পারে না ডাইনাতে কত দিছে, অত মোলা লুকাইয়া দেয় ফেকেটো আতারাইছে হারাই আর মিসকিন দিয়ে বেটা দিছে, বামাতে কইতে পারে না ডাইনাত দিয়ে কত দিছে, আর ডাইনাত দিয়ে দিলে বামাতে কইতে পারে না, এমলা লুকাই লুকাই মাঝে মাঝে আল্লাহর বন্দায় মানুষের সাহায্য করছে। আল্লাহ কইবা আজকে আও, আজকে আমার আরশের তলে জায়গা দান করমু। ওই লাগি 7 শ্রেণীর মানুষ।